নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। সকালে সমস্ত বাসি কাজ, আগুন দেওয়া সব কিছু হয়ে গেছে। স্নান টান সেরে আর তুলসী গাছে ঝাড়া দিয়ে জল দেওয়া হয়ে গেছে, ফুল ধূপ দিয়ে তুলসী গাছকে পুজো করা হয়ে গেছে। আর আপনাদের জন্য পয়লা বৈশাখে শুভেচ্ছা রইল, আর নতুন বছর ভালো কাটুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সবাই আজকে খুব করে আনন্দ না দাঁড়িয়ে থাকো ভাবে সুন্দর করে আরে হাসো। হ্যাঁ এই বলি আমি এইভাবে আমার বাবু বড় হচ্ছে, আমার হাতে কাজ করছে। সেগুলো না ফোন নেওয়ার জন্যই করি ওগুলো। তাই মন থেকে কাজ করো না? করি। দুষ্টু 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 বাচ্চা। সামটাইমস করি। জানেন তো, আমি উপরেও সন্ধে দিই, সকালেও পুজো করি। তো প্রথমে ভেবেছিলাম আমি এখানেই ঝাড়াটা দেব, এখানে রডও বেঁধে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমার হাজব্যান্ড বললো যে তুমি নিচে তুলসী মঞ্চ বাজে, সবাই তো তুলসী মঞ্চ বেঁধেছে, উপরে দিও না, নিচেই দাও। তো শেষে নিচেই দিলাম। আর নিচে তো আমার তুলসী গাছটা ভীষণ বড় তুলসী গাছ, আর খুব ঝাংড়া হয়ে গেছে। আর কি বলুন তো, পাতাগুলো ডালপালা না অনেক শুকনো হয়ে গেছে। আসলে ওই পাশের বাড়ি না, ওরা ওই রাস্তায় আমাদের বাড়ির সামনে যে পোস্ট আছে ওখান থেকে না ওরা একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, আর ওখান থেকে না ওরা জামা কাপড় মেলে, সায়া, তার মেয়েদের সায়া, তারপর আজকেরও মেলেছিল। ওই জন্য না গাছগুলো কেমন হয়ে গেছে, কী বলবো বলো। তুমি একটা অস্বস্তিকর নারীও, এটা আমি বলিনি তোমাকে। তুমি সবাইকে জ্বালাতন করো। আমরা স্নান করবো সেগুলো টাটা। আর কোনটি তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে এসেছি পুজো করে। কিচ্ছু হবে না রে, দেখাচ্ছি তো এগুলো। আমার আর হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আর উনি তো এগুলো মাখেনি না, বললাম আমি মাখবো না। আর আমি অত সকালে তো আমি মাখার সময় পাইনি, এবার মেয়েকে মাখাবো বলে নিম হলুদগুলো মাখছি। তো শিলেই বাটছি, ভাবলাম মিক্সিতে যদি এটা পেস্ট করি আর যদি তিতে হয়ে যায়, তাই শিলেই বেটে ভালো করে তো মাখতে হবে না। মুখে একটু মাখিয়ে দিতে, গলায় গলায় না, গলায় মাখিয়ে গলায় মাখবো না। আরে মুখে তো মাখবো এগুলো মাখতে হবে বাবা। 2-3 দিন হয়ে গেছে আমি না জিরে আর ধনে কিনে এনেছিলাম। আমি তো এগুলো বাড়িতে মানে মিক্সিতেই এগুলো গুঁড়ো করে নিই। তো আজকের এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এগুলো এক এক করে আমি গুঁড়ো করে নিই। বলুন আজকে সারাদিনটা ক্যাপচার করতে হবে। সারাদিন তো ফোন দেখা, তুই তো সারাদিন পড়াশোনা করবি না, তুই সারাদিন ফোন দেখবি। আমার উপর রেগে আছে দেখো। হ্যাঁ তোর উপর রেগে রয়েছি আমি। এত বোকা কি করে হয়েছিস রে? 11 বছরের মেয়ে তুই ছিস? স্কুলটা কতক্ষণ রাখতে হয় কি
সব সময় তো ক্যামেরা করতে দাও। কি সুন্দর গন্ধ আসছে। ওমা দেখো কালু, আজকের দিন কালু। কালুকে বিস্কুট খাবে? কালু বিস্কুট হবে না, এখানকার বিড়ালিয়া খায় না তো ডগসে কি খাবে? বিড়াল রুটি খাবে হয়তো। আলুটা কি খুব বেশি হয়ে গেল বল? নো মম, দেখে না বাবু এইরকম করে মাংস রান্না করবে। অন্যান্য তরকারিগুলো সব হয়ে গেছে আর মাংসটার ভাতটা বাকি রয়েছে। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর হয়েও এসছে ভাতটা, আর এদিকে মাংসের তরকারিটা বসাবো। আর আজকে না খাসির মাংসটা না একটু শক্তই ছিল, কোনোদিন এমন হয়নি। একটা ফটো নিন। এই যে আমি কুক। চলো এবার চিকন পাট সার্ভ করবে তো? তো চলো সার্ভ করাবে, তখন দেখানো হবে। একটু দাও, একটু একটু কেন একটু দূর আসলো না। সিদ্ধান্ত কে হচ্ছে? এইরকম কষ্ট দিয়ে দিয়ে মারার চাইতে একবারে দিয়ে দিয়েই মেরে দাও না। হচ্ছে না কি কথা? কি তো করে? দেখো তো মিট করা করতে না কি না বাবা খা। আমি শোনা পাচ্ছি এত বড় বড় পাখি আমি খেতে কেন খেয়েছি? আমি খেয়েছো? আমি খেয়েছি। কতটা দেবো নরম দশা কি দেবে এটা? সরকারি কি আমাকে বললো না? তোমার দোষ নেই। ঠিক দুদিন মাংসটা যে শক্ত হয়েছে বলছিলাম না, কেন বলুন তো? আজকে বড় প্রেশার কুকারে দিইনি, যেমন আলু মাংস সব কষে মশলা দিয়ে একেবারে প্রেশার কুকারে দিয়ে 10-12টা সিটি দিয়ে দেওয়া হয়। আজকের আমি সেরকম করিনি, আজকে না আমি মাংসটা আগে কষিয়ে নিয়েছি, 7-8টা সিটি দিয়েছি। আর আজকের একদম মাছের মতো মাংস ছিল তো, জানি না কেন সেদ্ধ হয়নি। আর আবার না যে টক দই দিতেও ভুলে গেছি, তো আমি ভাবলাম কি 7-8টা সিটি দিই, আবার যখন কষিয়ে রান্না করবো ব্যাস মানে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু খাওয়ার সময় আর হাজব্যান্ড বলছিলেন একটু শক্ত। আমার মেয়ের অসুবিধা হয়নি, শ্বশুর করে না এইরকমই খায় টেনে টেনে, বলে খাসির মাংস যদি একটু টেনে টেনে না খেলাম তাহলে খাসির মাংস আর মানে খাওয়া কি মজা। তো যাই হোক, খুব ভালোভাবে দিনটা কাটালাম তিনজনে। ও বাড়িতে শ্বশুর বাড়িতে সবাই ভালো কাটিয়েছে। সত্যি মন যদি ভালো থাকে আর বোঝার ক্ষমতা থাকে তো পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ কেন, যে কোনো শুভ দিন কিন্তু খুব ভালোভাবে পালন করা যায়। তো নাইবা হলো নতুন পোশাক, তবে দিনটা খুব ভালো কাটলো আমার। আমরা পুরাতন পোশাক পরেই পয়লা বৈশাখটা কাটালাম। মেয়ের জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। আর হাজব্যান্ড তো বেশিরভাগ দিনে ওনার এত গরম, উনি মানে শার্ট পরতেই পারে না, শার্ট বলুন গেঞ্জি বলুন। তাও এই ক্যামেরা করা ভিডিও করা হয় বলে মাঝে মাঝে বলি, বা এসির মধ্যে থাকলে তখন গেঞ্জি পরে, কিন্তু ওই ডাইনিং রুমে খাওয়ার সময় উনি কিছুতেই গেঞ্জি পরতে পারে না, প্রচণ্ড গরম হয়। মাঝে মাঝে পরে একটু শ্যুট করলাম ব্যাস, তারপর খুলে দিয়ে যায়। তো সবসময় বলি যে আমি ভিডিও করি, তুমি এরকম খালি গায়ে থেকো না। উনি বলে আমার প্রচণ্ড গরম হয়,
তুমি তোমার মানে বন্ধুদের একটু বলে দিও। যাই হোক, সত্যি খুব ভালোভাবে দিনটাই কাটালাম। আর স্বামী স্ত্রীর মধ্যে বোঝার মানে একটা ক্ষমতা যদি বা থাকে, সত্যি পয়লা বৈশাখ কেন, আচ্ছা দিন খুব আনন্দ ভরে কাটানো যায়। তো আজকের আমি এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর নতুন বছরটা ভালোভাবে কাটাবেন। কিন্তু আমি তো কাটাবো। আবার দেখাবে একটা অন্য দিনে। হ্যাভ এ গুড ডে।